যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরান মূলত একাধিক ফ্রন্টে লড়ছে। মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকা বিভিন্ন সামরিক অবস্থানগুলো ব্যাপক হামলার সম্মুখীন হয়েছে ইরানি ড্রোন এবং মিসাইলের দ্বারা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আমেরিকার দুটি অনেক বিশাল বড় রণতরী আব্রাহাম এবং আরেকটি রণতরী পিছু হটতে বাধ্য হয়েছে। তাছাড়া বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে আমেরিকা তাদের পঞ্চম প্রজন্মের সবচেয়ে শক্তিশালী বিমান F-35 এবং F-15 সহ বিভিন্ন শক্তিশালী বিমান হারিয়েছে এবং তাদের বিভিন্ন রণতরীতে বিভিন্ন ধরনের হামলার শিকারের মাধ্যমে তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। বিভিন্ন তথ্যপত্রের ভিত্তিতে এবং বিভিন্ন নিউজ পোর্টালের সূত্র অনুযায়ী এই ক্ষতির পরিমাণ $100 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে ইরান, যার ফলে খানিকটা চাপেই পড়েছে আমেরিকা এবং ইসরায়েল। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বলেছিল 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী যদি খুলে দেওয়া না হয় তাহলে ইরানের প্রত্যেকটা বিদ্যুৎ অবকাঠামো এবং জ্বালানি স্থাপনায় তীব্র থেকে তীব্রতর হামলা চালানো হবে। এর জবাবে ইরান বলেছিল যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামো এবং জ্বালানি কেন্দ্রে আবার হামলা করা হয় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যতগুলো সামরিক ঘাঁটি রয়েছে সবগুলোতে বিদ্যুৎ এবং জ্বালানি যে সমস্ত জায়গা থেকে সাপ্লাই দেওয়া হচ্ছিল প্রত্যেকটা অবস্থানে তারা হামলা করবে। এই হুমকির 48 ঘন্টা পেরোতে না পেরোতেই আমেরিকার কণ্ঠে অন্য সুর আমরা দেখতে পেয়েছি। তিনি তার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যে আগামী 5 দিন যাতে ইরানের কোনো বিদ্যুৎ অবকাঠামো এবং জ্বালানি স্থাপনায় হামলা করা না হয় এবং তিনি আরও সাংবাদিকদের জানিয়েছেন যে ইরানের সাথে খুব যুগান্তকারী এবং কার্যকারী কিছু গঠনমূলক বিষয়ে আলোচনার জন্য সম্মত হয়েছে এবং আলোচনা তারা চলমান রাখবে। এটি স্পষ্টতই একটি পিছু হটার ইঙ্গিত বলে অনেক গণমাধ্যম প্রকাশ করছে এবং বলছে ট্রাম্পের এই দুমুখ নীতি তার যুদ্ধের হেরে যাওয়ার অথবা যুদ্ধে পিছু হটারই ইঙ্গিত বলে অনেকেই মনে করছে। অবশ্য মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন তাদের উপর এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এই যুদ্ধের শেষ তারাই দেখে ছাড়বে। এবং আব্বাস আরাকচি আরও বলেছেন এই সমস্ত বক্তব্য দিয়ে আমেরিকা মূলত কালক্ষেপণ করতে যাচ্ছেন এবং তেলের দাম নিয়ন্ত্রণ করার একটি পায়তারা তারা করতে যাচ্ছে এই ধরনের বক্তব্য প্রদানের মাধ্যমে। এবং আব্বাস আরাকচি সরাসরি প্রত্যাখ্যান করে বলেছেন কোনো ধরনের শর্ত এবং কোনো ধরনের যুদ্ধবিরতিতে ইরান এই পর্যন্ত অথবা এখনও পর্যন্ত সম্মত হবে না যতক্ষণ পর্যন্ত না তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ এবং তার সর্বশেষ আপডেট জানতে আমার এই চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন অথবা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।